আল্লাহর নবী বললেন, আমি মসজিদে বাইতুল আকসা থেকে বের হলাম। বের হওয়ার পরে একটা পাথর আমাকে সালাম দিল। পাথর যখন আমাকে সালাম দেয়, তখন আমি পাথরকে বললাম, পাথর কেন তুমি সালাম দাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য 1400 বছর ধরে আমি অপেক্ষায় আছি নবী গো। বলে, কারণ কি? বলে, হুজুর 1400 বছর ধরে আমি আপনার অপেক্ষায়। আমি শুনছি আপনি এখানে মেরাজ আসবেন, সব নবীদের ইমামতিতে আপনি 2 রাকাত নামাজ পড়ে উরুস করবেন। ইয়া নবী আল্লাহ, আপনার অপেক্ষায় আমি পাথর দাঁড়িয়ে আছি। হুজুর, বোরাকের পিঠে চড়ার আগে আপনার পবিত্র কদম আমার পিঠের উপরে রাখবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বনের যত পশু ভক্তি করতই 2 চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? গোলামেরে দেখা দিবেন গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আল্লাহ নবী বললেন, পাথরের আবেদন মঞ্জুর। পাথরে নবী কদম রাখবে। আল্লাহ ডাক দিল, পাথর নরম হও। সঙ্গে সঙ্গে পাথর নরম হয়ে গেল। নবীজি পাথরের উপরে কদম রাখলেন। কদম মোবারক রাখার সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে দাগ বসে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। সেই পাথর এখনো বাইতুল আকসাতে আছে। সেই পাথর থেকে অটোমেটিক সুঘ্রাণ আসতে থাকে, কখনো আতর মাখানো লাগে না। আসতে হয়ে গেল না? কি বুঝলেন আপনি? শোনেন, আল্লাহর রাসূলের বিষয়টা একেবারে সর্বোচ্চ আসন, সর্বোচ্চ শিখর, যার কোনো সীমানা আমরা নির্ধারিত করতে পারবো না। কত দূর পরিমাণে ইজ্জত দিচ্ছেন তার কোনো সীমানা নাই। কারণ আল্লাহ মহান, তার বন্ধু মহান। কথা ঠিক আছে না ভাই? আল্লাহর ইজ্জতের কোনো সীমানা নাই। আল্লাহর মহান সম্মানের কোনো পরিসীমা করা যায় না। আল্লাহ তার রসুলকে এমন এক ইজ্জত দিছে যে ইজ্জত আমরা কোনো দিন মেপে শেষ করতে পারবো না। এটা আল্লাহই জানে কত দূর সীমানা দিছে। এটা আমাদের মাপার কোনো সুযোগ নেই, আমরা মাপতে পারবো না। এই জন্য কোনো উম্মত যদি কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা রসুলকে তাজিম করে, তাও নবীজির মহান সম্মানের হক আদায় হয় না। আমরা চেষ্টা করি, কিন্তু রসুলের যে মহান ইজ্জত আছে এই ইজ্জতের হক আমরা আদায় করতে পারি না। আমরা চেষ্টা করি, শুধু চেষ্টা করি। প্রিয় বন্ধু, খুব মনোযোগ দিয়ে, আল্লাহর নবী বললেন, আমি বোরাকের পিঠে চললাম। বোরাকের পিঠে চড়ার পরে আমি আসমানের দিকে রওনা করলাম। প্রথম আসমানে গেলাম। দরজার মধ্যে জিবরাইল টুকা দিছে। কে? আমি জিবরাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল লিল আলামিন। দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ। দরজা খুলে গেল সাথে সাথে। এখন প্রশ্ন, নবী আছে 1,24,000। জিবরাইল আলাইহিস সালাম যদি একবার করেও পৃথিবীতে আসে, তাহলে অন্তত 1,24,000 বার পৃথিবীতে আসছে বার্তা নিয়ে, ওহী নিয়ে। একবার করেও যদি আসে তাহলে অন্তত 1,24,000 বার আছে। আর 2 বার যদি আসে তাহলে জিবরাইল আমিন ডাবল আসছে। যদি 3 বার করে আসে তাহলে রিডাবল আসছে। যদি আরও বেশি আসে তাহলে আরও বেশিবার জিবরাইল আসলেন গেলেন, আসলেন গেলেন, আসলেন গেলেন। কিন্তু কোন দরজায় দিয়ে গেলেন যে জিবরাইলকে দরজার ফেরেশতারা চিনে না? জিজ্ঞেস করে, আপনি কেডা? এই ফেরেশতারা কারা? আবার এই দরজাটাও বা কিসের? এটা সূক্ষ্ম পয়েন্ট। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আপনাকে মেরাজে নিছি, এমনিতে নেই। আমি আল্লাহর আদর্শ নিদর্শনগুলি
দেখানোর জন্য নিছি, আশ্চর্য নিদর্শন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহর নিদর্শনাবলী দেখানোর জন্য আপনাকে নিছি নবী গো, আপনারা দেখাইতে নিছি, 2 চোখ দিয়ে দেখবেন, এই জন্য আপনাকে নিছি। এখন ওই দরজা কোন দরজা? যেই দরজার পাহারাদাররা জিব্রাইলকে চিনে না, অথচ জিব্রাইল লক্ষ 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 বার পৃথিবীতে আসলেন গেলেন, আসলেন গেলেন, আসলেন গেলেন, আসলেন গেলেন। শুধু আমার রসুলের কাছে আসছে 24,000 বার। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের নবীর কাছে 24,000 বার আসছে, তাহলে বাদ বাকি নবীদের কাছে 2, 4, 5, 10 বার, 20 বার, 50 বার, 100 বার তো আসছে। তাহলে সেই হিসেবে আসা যে জিব্রাইলের কত হাজার লক্ষ কোটি বার হতে পারে, কিন্তু ওই দরজার ফেরেশতারা জিব্রাইলকে চিনে না। এবার কোন দরজা? ইমাম আহমদ কাস্তালানি রাহিমাহুল্লাহ আল মাওয়াহিবের মধ্যে লিখছেন, এই দরজা হচ্ছে সেই দরজা যেই দরজা দিয়ে আল্লাহ স্পেশাল আমার রসুলের জন্য নির্বাচিত করে রাখছেন, যে আমার নবীকে আমি দাওয়াত করব, আমার রসুলকে আসমানে নিয়ে আসব, আমার সাথে দিদার দিব। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার আশ্চর্য নিদর্শনাবলী আমার রসুলকে দেখাবো, আমি দাওয়াত করিয়া লোক পাঠাইয়া, বাহন পাঠাইয়া সম্মানের সাথে আনবো, সম্মানের সাথে পৌঁছাবো, আমি আল্লাহর দিদার দিব, ঘুরাই ঘুরে আমার বন্ধুরে দেখাবো। মেহবুব, একসাথে বলেন কি? মেহবুব, 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 উনি মেহবুব, উনি মেহবুব, উনি মেহবুব বিধা আল্লাহ ওনার সম্মানের সাথে নিচ্ছে এক বিশেষ দরজা দিয়ে, যেই দরজা দিয়ে কেউ কোনোদিন যাইতে পারে নাই, আর কোনোদিন যেতে পারবে না, কেউ কোনোদিন আসতে পারে না, আর কেউ কোনোদিন আসতেও পারবে না। শুধু 1% একজনের জন্য ওই দরজাটা বরাদ্দ ছিল। আল্লাহ সৃষ্টিতেও আসমানে ওই দরজাটা একজনের জন্য বরাদ্দ করে রাখছে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, মেহবুবে আলা, হাবিবুল্লাহ। চিৎকার মেরে বলেন মারহাবা, মারহাবা। এই জন্য কাজী নজরুল লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে, কে ওফা তূনে मुहम्मद से तू हम तेरे हैं, ये जांच जी किया लौह कलम तेरे हैं। আল্লামা ডক্টর ইকবাল এবং কাজী নজরুলের কবিতার ছন্দের ভাষা একই রকম। আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ লিখলেন, হে আমার নবীর উম্মত, তোমরা যদি আমার রসুলের জন্য নিজের জীবনের সব কিছুকে যদি বিসর্জন তুমি দিতে পারো, সব কিছু যদি তোমার নবীর কদমে বিসর্জন দিতে পারো, হে আমার নবীর উম্মত, তাহলে তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টিকে তোমার দিকে ঝুঁকিয়ে দিবে। শুধু তাই নয়, লৌহ কলম পর্যন্ত আল্লাহ তোমার দিকে ঝুঁকিয়ে দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা বিশ্বনাথবাসী মনোযোগ দিবেন, ওই দরজা দিয়ে আমার রসুলকে নিয়ে যাওয়া হলো শুধু প্রথম আসমানে না, 7টা আসমানে 7টা স্পেশাল দরজা আল্লাহ বানাইলেন। সিদরাতুল মুনতাহাতে নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়ার পরে জিব্রাইল বলল, হুজুর আর সামনে বাড়াইতে পারবো না। আল্লামা শেখ সাদি রহিমাহুল্লাহ গুলিস্তা বুস্তার মধ্যে তিনি এইভাবে লিখলেন, নাগার এক সরে মুয়ে বড়তর পরম ফরোগে তাজাল্লি বসু জদ পড়াম, আগার এক সরে মুয়ে বড়তর পরম ফরোগে তাজাল্লি বসু জদ পড়াম।
জিব্রাইল ডেকে বলে, হুজুর আর সামনে বাড়াইতে পারবো না গো নবীজি, আমার সীমানা শেষ, আমি একেবারে শেষ সীমানায় চলে আসছি, সামনে যদি সামান্য বাড়ায় আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে, মালিকের সীমানা আমি ড্রাইভার করব, আমি আল্লাহর হুকুমের সীমানার বাইরে চলে যাব ইয়া রাসূলুল্লাহ। যদি সামনে যাই ক্ষুধার রসান হলে আল্লাহর তাজাল্লিয়াতে আমি জ্বলে পড়ে শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাবে। জিব্রাইল, আল্লাহর সীমানার বাহিরে আমার যাওয়ার আর কোনো সুযোগ নাই। আচ্ছা বলেন, পৃথিবীর কোনো ফেরেশতা আল্লাহর সীমানার বাহিরে যায় না, পৃথিবীর কোনো মাখলুক আল্লাহর সীমানার বাহিরে যায় না। আপনার বাড়ির যে কুত্তাটাকে আপনি দেখেন, এই কুকুরটাকে আপনি আল্লাহর আইনে বাড়ি দিয়ে পাহারা দেওয়ান, আপনি ইচ্ছা করলে কুকুর দিয়ে বাড়ি পাহারা দেওয়াইতে পারতেন না। এই কুকুরটা আল্লাহর আইনে আপনার বাড়ি পাহারা দেয়। প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর, আল্লাহর আইনে কুত্তা আবার আমার বাড়ি কেমনে পাহারা দেয়? যদি বিশ্বাস না করেন তাহলে কুত্তা তারাইয়া শিয়াল ধরে নিয়ে আসেন, ওরে সুন্দর করে খাওয়ান, সকালবেলা 2 রুটি 1 ডিম, দুপুরবেলা ভাত দিয়ে গরুর গোশত দিয়ে, আর রাত্রিবেলা আপনি মুরগি দিয়ে আর সুন্দর করে তন্দুর রুটি দিয়ে খাওয়ান। আপনি শিয়ালের দুধ কলা যতই খাওয়াবেন, মুরগি রান্না করে যতই খাওয়ান, আপনার শিয়াল আপনার বাড়ির মুরগি চুরি করে পালাবেন। কারণ আল্লাহ ওরে আইন করে দিছে, বান্দার মুরগি তুই চুরি করবি, শিয়াল রে মুরগি চুরি করা তোর জন্য হালাল। হ্যাঁ, শিয়ালের জন্য আল্লাহ মুরগি, আপনার বাড়ির মুরগি চুরি করে হালাল করে দিছে। ও আল্লাহর আইনে আপনার বাড়ির মুরগি চুরি করে, কিন্তু কুত্তা চুরি করবে না। ওরে খাবার দাবার যাই দেন, খাবার দাবার আপনি যাই দেন, ও খাইয়ে আপনার বাড়ি পাহারা দেবে, কিন্তু বেইমানি করবে না, বেইমানি করবে না। আপনি ইচ্ছা করলে শিয়াল এনে বাড়ি পাহারা দিয়ে দিতে পারবেন না। তো আল্লাহ কুত্তাকে আইন করে দিয়েছে আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য। আপনি বিড়াল তাড়াইয়া কখনো ইঁদুর দিয়ে ঘর পাহারা দিয়ে দিতে পারবেন না। আল্লাহ বিড়ালরা আইন করে দিয়েছে, আমার বান্দা তোরে যা খাবার দিবি খাইয়ে তুই আমার বান্দার বাড়ি পাহারা দিবি, ইঁদুর তাড়াবি, তেলাপোকা তাড়াবি। এই জন্য বাড়িতে বিড়াল পড়লে সাপ বিচ্ছু তেলাপোকা হাবি যাবি পোকামাকড় ঘরে ঢুকে না, সহজে পালবেন, বেশি করে আদর করবেন, যদ্দূর পারেন খাওয়াবেন, ওর অসুবিধা নেই, খাওয়াইলে লাভ আছে। জিনও আসতে পারে না, বিড়ালের কারণে জিন ঢুকতে পারে না, ডরায়। বাড়িতে কুত্তা পালবেন, কুত্তা পাললে এই জিন ভূত হাবি যাবি ওগুলো আসে না, কুত্তা দেখে এটা দাবড়া, হাট হাট যাই, চলে যায়, চলে যায়। পোকামাকড় থেকে অনেক কিছু থেকে কুত্তা আপনার এই প্রাণীগুলি বাঁচাই দেয়, ভালো খারাপ না। বাড়ি পাহারা দেওয়ার জন্য পালবেন। আর চোর আসলে তো কোনো কথাই নেই, ও জীবন দিবে কিন্তু চোর ঢুকতে দিবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, এই কুত্তা বিলাই কার আইনে ঘরে থাকে? জোরে বলেন। আপনি কি বাঘের দুধ দোয়াইতে পারবেন? তাহলে বলেন যে আমরা গরু তারাই বাঘ ধরে নিয়ে আসি, আনেন বাঘের দুধ দোয়ান, চেষ্টা করেন। তো গরু তারাই দেন, গরুটাকে আল্লাহ আইন করে দিছে আপনার বাড়ি খাবে আর আপনার দুধ দিবে সে। যদি আল্লাহ আইন না করতো তাহলে জীবনও দুধ দোয়াইতে পারতেন না, আপনার লাইফ থেকে গুতাইয়া আপনার জান শেষ করে ফেলত। কি কথা খারাপ গেছি ভাই? আল্লাহর আইনেও আপনার বাড়ি দুধ দেয় আপনাকে। সমস্ত সৃষ্টি আল্লাহর আইন মানে, শুধু একমাত্র মানব জাতি আল্লাহর আইন মানতে অনীহা প্রকাশ করে। শুধু মানুষ বড় অকৃতজ্ঞ। এই জন্য আল্লাহ বারবার এই মানুষকে বোঝানোর জন্য নবী পাঠাইছে, বারবার নবী পাঠাইছে, ওলি পাঠাইছে, আলেম পাঠাইছে, ওয়াজ নসিহত, এই যে বুঝায় তোমরা আল্লাহ মানো, আল্লাহ মানো, রসুল মানো, আল্লাহ মানো, রসুল মানো, আল্লাহ মানো, রসুল মানো, আল্লাহ মানো, রসুল মানো। মানুষকে দেখবেন, পরে দেখবেন, পরে দেখবেন, পরে দেখবেন। কখনো তো কত বয়স আছে বুড়ো হই, নামাজ পড়ো কেন? পড়বো না, পড়বো না, বুড়ো হইলে পড়বো, বুঝছেন নি? বুড়া হইলে নামাজ কিতা নামাজ হয় জানেননি? দেখেন বুড়ার নামাজ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কইছে নি সূরা? 2-3 আয়াত মাঝখানে নাই। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার খালাকুম তুকাজ্জিমান, মাঝখানে ছেড়ে দিছে নাই। এরকম নামাজ বৃদ্ধকালের নামাজ, এটা অটোমেটিক ভুল হয়ে যায়, কিছু করার নাই। তো সে নিজেও জানে না যে 2 আয়াত মাঝখান থেকে ছেড়ে চলে গেছে, সে নিজেও বলতে পারে না।
এগুলো আল্লাহ মাফ করে, কি করার আছে আর? সুবহানাল্লাহ রাব্বিল আযীম সাজদায় পড়ে কয়বার করছে নিজে মনে থাকে না, কয় রাকাত পড়ছে তাও অনেক সময় মনে থাকে না। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। তাহলে মাদ্রাসাটার দরকার আছে কি না নাই? একসাথে বলেন প্রয়োজন আছে। আমরা সবাই ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, থাকার কোনো সুযোগ নেই। আমাদের কাজ কি? আমরা একসময় কিচ্ছু ছিলাম না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে। আহইয়াকুম, আমি তোমাকে জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মৃত্যু দেব। আল্লাহর ফয়সালা এটা, আমাদের কিচ্ছু করার নাই। আমরা আল্লাহর কাছে অসহায়। আপনাকে আল্লাহ মানতেই হবে, আপনাকে রসুল মানতেই হবে। আপনি অসহায় আল্লাহর কাছে। এই যে মুরব্বী দেখতেছেন, ছোট্ট শিশুকালে ছিল একরকম, কিশোর একরকম, বালক একরকম, যুবক একরকম, এখন বৃদ্ধকালে আর একরকম। একই মানুষ। উনি ওনার স্বাস্থ্যটাকে উনি নিজে ধরে রাখতে পারে না, কারণ এটা ওনার নিয়ন্ত্রণে নেই, এটা আল্লাহর নিয়ন্ত্রণে। আমাদের প্রত্যেকের জীবন আল্লাহর নিয়ন্ত্রণে। আমরা থাকার জন্য আসি নাই, চলে যাওয়ার জন্য আসছি। আমরা এখানে থাকতে আসি নাই, যাইতে আসছি। মাঝখানে সামান্য একটু পরীক্ষা, এই পরীক্ষা আমাদেরকে পাশ করতে হবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তোমাদের হায়াত মওত যা দিলাম, এর ভিতর থেকে তোমরা আমল করবা, নেক আমল করবা, নেক আমল, নেক আমল, নেক আমল। তোমরা নেকামল করবা, নেকামল, নেকামল, নেকামল। এ বান্দা, তোমাকে পরীক্ষা করব, কে ভালো আমল করে আমি আল্লাহ দেখব। এই জন্য তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি বান্দা, দুনিয়াতে এই জন্য তোমাকে পাঠাইলাম। হাজিরিন, আমরা ফিরে যাব আল্লাহর কাছে, শূন্য হাতে চলে যাব। বাদশাহ ক্যা ফকির হো সবকো একই ঠিকানা। হাজার হাজার কোটি টাকার মালিকের জন্য 3.5 হাত, 1 টাকার মালিক না, তার জন্য 3.5 হাত বরাদ্দ। 100 টাক জমিন বেশি হবে না, 100 টাক কম হবে না, সব আমরা রেখে চলে যাব। আমার রব আমার আল্লাহ বললেন, আমার মালিক আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। মরণ আসার আগে তুমি আল্লাহর পথে দান করো, মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে তোমার সম্পদ ব্যয় করো। আল্লাহর নবী বললেন, তুমি যা খাও এটা তোমার, তুমি যা পরনে পরো এটা তোমার, এবং তুমি যা আল্লাহর পথে দান করো এটাও তোমার। বাদ বাকি মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার আর কিছুই নাই, সব ওয়ারিশরা ভাগ যোগ করে নিয়ে যাবে। তোমার আর কিচ্ছু নেই। তুমি যা খাও এটা তোমার, তুমি যা পরনে পরো এটা তোমার, তুমি যা আল্লাহর পথে দান করো এটা তোমার। বাদ বাকি যা রেখে যাও এটা তোমার আর কিচ্ছু নাই। তো এই মাদ্রাসার জন্য, আগামী মাহফিলের জন্য আমাদের কিছু প্রয়োজন। প্রিয় উপস্থিতি, আল্লাহর বেহেশতের বাগানের জন্য, এই মাদ্রাসার জন্য এই মাহফিলটা চলমান থাকবে। আমি বেশি কিছু বলবো না, শুধু এই পোস্টারটা কে দিবেন? একজন বলে, হুজুর পোস্টারের খরচাটা আমি দেব, মাইকের খরচাটা একজন দিবেন, প্যান্ডেল একজন দিয়ে দিবেন। 3 জন হলে আমাদের মাহফিলের বিরাট একটা অংশ হবে। কেউ আসে কি বলবেন, হুজুর পোস্টারের খরচা, মাইকের খরচা, প্যান্ডেলের খরচা আমি দিয়ে দেব। কেউ উঠবেন না, বসে থাকতে হবে মাত্র 10 মিনিট। কেউ উঠবেন না, একটা লোক উঠবেন না। বলেন 10 মিনিটে কে আসেন, প্যান্ডেলের খরচাটা আমি দেব। একজন আল্লাহর বান্দা, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মিন কবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে নিয়ত করবেন, মরণ আসার আগে দিবেন। কে আছেন? একজন কে আছেন? মৃত্যু আসার আগে দিবেন। আল্লাহ সকলকে সহজ করে দিক, কবুল করুক।